আজ সকালেই এনসিপিআই সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এনসিপিআই সাংসদ জুন মালিয়া। লোক কল্যাণ মার্গে নিজের বাসভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ তথা পূর্ব ভারতের উন্নতির জন্য কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারত পিছিয়ে আছে, ওই অঞ্চলের জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়া এনসিপিআই সাংসদরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন এবং ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছে। আমরা অভিভূত যেভাবে উনি ভারতবর্ষের উন্নয়নটা চাইছেন, আগিয়ে নিয়ে যেতে চাইছেন। এবং উনি বললেন বিগত দিনে পূর্বী ভারত থেকে র মেটেরিয়ালস যেত, লেবার যেত, কিন্তু উন্নয়ন কিছু ওখানটায় হতো না, উন্নয়নটা হতো ভারতবর্ষের অন্যান্য দিকে। এখন আমি চাই যে উন্নয়নটা আমাদের পূর্ব ভারতে হোক। কলকাতা যখন ক্যাপিটাল ছিল তখন ভারতবর্ষ অনেক এগিয়েছে। এখন কলকাতাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে কলকাতার যে উন্নয়নটা, ভুবনেশ্বরের উন্নয়নটা, গৌহাটির উন্নয়নটা সারা ভারতবর্ষে ছড়িয়ে যায়। আপনারা সবাই একসঙ্গে থাকুন, কাজ করুন। আমরা আপনার সঙ্গে আছি, এনডিএ পরিবারে আমরা সবাই কাজ করব। আমাদের প্রাইম মিনিস্টার সবার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং প্রত্যেকের সঙ্গে গল্প করেছেন চায়ের জায়গায় বসে, এবং প্রত্যেককে বলেছে যে আপনাদের কন্ট্রিবিউশন চাই এবং আপনারা আপনাদের যে উন্নয়নের কথা ভাবছেন কিভাবে করছেন, তাতে আমাদের সব এমপিরাই ছিল এবং নাড্ডাজি ছিল, নীতিন নবীনজি ছিল। খুব ভালো মিটিং হয়েছে। এটাও বলছিল যে 40 বছরের ওপর যাদের বয়স তারা কিন্তু যোগা করো আর চেক আপ করিও বছরে একবার। উনি চা নিয়ে বসেছিলেন, আমরা ওই পায়েস টায়েসও খেয়েছি। এনারা দিশাহারা, এরা এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। যারা আজকে এনডিএর শরিক, যারা আজকে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, তারা তো বিজেপির দালালি করছে। তাদের কেন্দ্রের মানুষ দেখুন, যারা তাদের বাধ্য করা হচ্ছে, এমন সিস্টেম করা হয়েছে, বাধ্য করা হচ্ছে যে যারা বিজেপি বিরোধী ভোট পেয়ে জিতেছে, এলাকার মানুষকে এরা ভুল বোঝাচ্ছেন, ভুল ব্যাখ্যা করছেন, বিভ্রান্ত করছেন। এরা কোনো না কোনো কারণে একটা ফাঁদে পড়ে গেছেন, ফলে ওখানে থাকতে হচ্ছে। কিন্তু তাদের সিদ্ধান্ত নিতে হবে। এলাকার মানুষের সঙ্গে এই প্রতারণা চলতে পারে না। বিজেপি বিরোধী ভোট নিয়ে দিল্লিতে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন, বিজেপি বিরোধী ভোট নিয়ে বিধানসভায় এসছেন, আর ঘুরঘুর করবেন বিজেপির কাছে, করবেন বিজেপির দালালি, বিজেপির বকলস পরে ঘুরবেন। এটা তো চলতে পারে না। এই গদ্দারদের পলিটিক্যাল কেরিয়ার ফিনিশড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.